অংশ, কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই না। মানে আল্লাহ পাকই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোন ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোন ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখের জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম।